গণনাকাটি শুরু করে দেবো। পল্টুবানদের জেলবারের জন্য অনুরোধ করে যাচ্ছে কাউন্টিং এজেন্টদের। মানুষের ভিড় আজকে আগরতলা একেবারে পদ্মমুখী হয়েছে এবং গেরুয়া রঙে আজকে কিন্তু আগরতলার রংটা অন্যরকম। স্লোগান দাও। স্লোগান দো না। বলো বলো ভারত মাতা কে, মাতা কে, মাতা কে, বন্দে মাতরম কে, বিজেপি বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ। आगे बढ़ो, हम तुम्हारे साथ हैं। तुम्हारे बढ़ो, हम तुम्हारे साथ हैं। भारत माता के जय, बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद, हम तुम्हारे साथ हैं, हम तुम्हारे साथ हैं। भारत माता के जय, भारत माता के जय, वंदे मातरम, वंदे সরিয়ে এবার তো বিধানসভার জন্য লড়াইতে না। আমি ইয়ং জেনারেশনের কাছে অনুরোধ রাখি যাতে শান্তি শৃঙ্খলতা বজায় থাকে এবং ভারত মাতা কি গো। শুরু শুরু
এবং এই জয় প্রমাণ করলো যে সারা দেশে মোদিজি এবং আমাদের রাজ্যে বিজেপি বা বিপ্লব দেবের কোনো বিকল্প নেই। অনেক ষড়যন্ত্র হয়েছিল, সুপ্রিম কোর্ট পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে ত্রিপুরাকে অনেক নিচু দেখানো হয়েছে, ত্রিপুরার মানুষকে অনেক অপমান করা হয়েছে তৃণমূল এবং সিপিআইএমের দ্বারা। এই নির্বাচনী ফলাফল তাদেরকে রাজ্যের জনগণ একটা সঠিক জবাব দিয়েছে যে ত্রিপুরা আমরা ছোট হলেও আমরা কোনো অবস্থাতেই নিচু নই, তারা আমাদেরকে নিচু দেখাতে সচেষ্ট হয়েছে। তো আজকের এই রেজাল্ট থেকে তারা শিক্ষা নেবে আশা করব, এবং আগামী দিনে কোনো ষড়যন্ত্র করতে ত্রিপুরাকে নিয়ে অনেকবার চিন্তা করতে হবে। আগরতলা পৌর নিগম প্রথমবার ভারতীয় জনতা পার্টি দখল করল। তৎসঙ্গে সারা রাজ্যে যে ফলাফল এখন পর্যন্ত আমাদের কাছে এসছে যে অধিকাংশ জায়গায় আমরা জয়ী হয়েছি। আমাদের আর কাজ করতে হবে, সামনে 1 বছর বাদে বিধানসভা নির্বাচন সবথেকে গুরুত্বপূর্ণ। প্রতিটা কাউন্সিলর বা আমাদের যারা কর্পোরেটররা আজকে জয়ী হয়েছে তাদেরকে আমার দলের তরফ থেকে, আমার ব্যক্তিগত তরফ থেকে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। এবং আগামী দিনে যেন মানুষকে সঙ্গে নিয়ে আমরা কাজ করে এক ত্রিপুরা, উন্নত ত্রিপুরা করতে পারি, এবং আগামী 2023-এর নির্বাচন যাতে আমরা এভাবেই ভালো মার্জিনে জয়ী হতে পারি সেটাই আশা রাখবো, সেটাই বার্তা দিতে চাইব। এবং সবার কাছে সংযত থাকার জন্য, কোথাও যেন আমাদের আনন্দ অন্যের নিরানন্দের কারণ না হয়, সেই জিনিসটা আমরা প্রত্যেকের কাছে আহ্বান জানাবো। শান্তি সম্প্রীতি বজায় রাখতে হবে রাজ্যে। কোথাও যারা বিরোধী দলের সমর্থকরা রয়েছেন কোথাও যেন হামলা হুজ্জুতি না হয় সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। আর যারা আমাদেরকে ভোট দেননি তাদেরকেও যেন আমরা আগামী দিনে পাশে পেতে পারি, তার জন্য মানুষকে আমরা বার্তা দেব, আহ্বান জানাবো, আমাদের কার্যকর্তাদের কাছে আমরা আহ্বান জানাবো। কেমন আছে বাবু? ভালো ভালো ভালো। একটা কথাই বলবো যে ত্রিপুরার মানুষ অনেক বেশি রাজনৈতিকভাবে সচেতন, এবং 2018-তে জীবনের ঝুঁকি নিয়ে সর্বস্ব ত্যাগ করে মানুষ গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যে লড়াই শুরু করেছিলেন, এবং সেই লড়াইয়ের মর্যাদা দিয়ে আমাদের রাজ্যের জনপ্রিয়, দূরদর্শী এবং বলিষ্ঠ মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের নেতৃত্বে এই রাজ্যে অপ্রতিহত গতিতে উন্নয়নের কাজ চলছে। আগামী দিনের ইতিহাস যখন লিখিত হবে, স্বর্ণাক্ষরে 2018 থেকে 23-এর এই 5 বছর উল্লিখিত থাকবে। কারণ ইতিমধ্যে প্রায় 2 বছর আমরা কোভিডে হারিয়েছি, তার মধ্যেও রাজ্যের ব্যাপক উন্নয়ন হয়েছে চতুর্দিক থেকে। আপনি সেই স্মার্ট সিটি বলুন, লজিস্টিক হাবে বলুন, এসিজেডি বলুন, লাইট হাউস প্রজেক্টই বলুন, বিভিন্নভাবে রাজ্যের নিজস্ব সম্পদ ব্যবহার করে তার আয় রোজগার বাড়ানো বলুন, এবং মানুষকে স্বনির্ভর করে তোলার জন্য এই সরকার যে ঐতিহাসিক সিদ্ধান্তগুলো নিয়েছে, সে কৃষক হোক, মজদুর হোক, ভূমিহীন কৃষক হোক, বর্গাদার হোক,
মহিলা সশক্তিকরণের জন্য আজকে যেখানে 25 বছরে 4000 স্বসহায়ক গ্রুপ ছিল সেখানে আজকে 26,000 পেরিয়ে গেছে। 100 কোটি টাকা তাদের অ্যাকাউন্টে ঘুরছে এবং রাজ্যে যে বিশাল বিশাল প্রজেক্ট এসছে, আপনার জাতীয় সড়কই বলুন, রেলের লাইনের কথাই বলুন, আগরতলা থেকে আখাউড়া রেল লাইনই বলুন, আজকে মানুষের হাতে পর্যাপ্ত পরিমাণ টাকা আছে এবং এই রাজ্যের সম্পদকে ব্যবহার করে আজকে ভারতবর্ষে না শুধু বিশ্বের মার্কেটে পৌঁছে গেছে ত্রিপুরা। কাজে এই অভূতপূর্ব সাফল্যের যে সাক্ষী আমরা রইলাম, এটাই আমাদের জীবনকে ধন্য করবে এবং ত্রিপুরা রাজ্যের মানুষ গণতন্ত্রকে জয়ী করার জন্যে এত ঝামেলা গণ্ডগোল, এত প্রচারের মাঝখানেও যে সিদ্ধান্ত নিয়ে ভারতীয় জনতা পার্টিকে বিভিন্ন দিকে জয়ী করেছেন, তার জন্য আমি জনগণকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং ভারতবর্ষের গণতন্ত্র, ত্রিপুরার গণতন্ত্র যে সুপ্রতিষ্ঠিত সেটা আবারও প্রমাণিত হলো। কারণ যারা বিরুদ্ধে দাঁড়িয়েছেন তারাও বলেছেন এবার আমরা অবাধে এবং শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরেছি, এটাই তার সবচেয়ে বড় প্রমাণ। অথচ নিজেদের রাজ্যে পশ্চিমবাংলায় যারা গণতন্ত্রকে প্রতিটিপে হত্যা করেছে তারাই এসে এখানে গণতন্ত্রের ধোঁয়া তুলে বারবার নাটক করেছে, সাংবাদিক সম্মেলন করেছে, সুপ্রিম কোর্টের করা দরজার করা পর্যন্ত নেড়েছে, কিন্তু আলটিমেটলি জনগণেরই জয় হয়েছে, গণতন্ত্রেরই জয় হয়েছে। এবং 24 নম্বরে এখন 5 নাম্বার কনস্টিটিউশন কাউন্টিং শুরু হবে। এখন 5 নাম্বার লাগান না 5 নাম্বার কনস্টিটিউশন এবং কাউন্টিং এজেন্টদের অনুরোধ করছি, কাউন্টিং এজেন্টদের রিকোয়েস্ট করবো আপনারা কাউন্টিং হলে চলে আসুন। সঙ্গে দার্জিলিংয়ে যারা প্রার্থী আছেন তাদেরকেও আমি অনুরোধ করবো আপনারা আরও টেবিলে চলে আসুন। হল নাম্বার বলছি
এখন 5 নাম্বার কনস্টিটিউয়েন্সির কাউন্টিং শুরু হবে। এখন 5 নাম্বার কনস্টিটিউয়েন্সির কাউন্টিং শুরু হবে। 5 নাম্বার কনস্টিটিউয়েন্সির কোন ডিস্ট্রিক্ট ক্যান্ডিডেট বা ওনার ইলেকশন এজেন্ট এবং কাউন্টিং এজেন্টদের হলের মধ্যে প্রবেশ করার জন্য অনুরোধ করছি। भारत माता की भारत माता की भारत माता की बीजेपी बीजेपी भारत माता की भारत माता की भारत माता की बीजेपी बीजेपी ভোটের ফলাফল আমি ঘোষণা করছি। আর ফ্ল্যাগটি নিছিলাম ওনারে একটু মাঠে ঘাটে বিজেপি, গলি গলি বিজেপি। সিপিএমের জায়গা নাই, সিপিএমের জায়গা নাই, লাল বাবুদের জায়গা নাই, জায়গা নাই।
দলের জায়গা নাই ও 2023-এ আবার বিজেপি ভাই বিজেপি 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 ভাই ওয়ার্ডের প্রথমে আমি এলাকার জনগণকে ধন্যবাদ জানাই তার সঙ্গে ধন্যবাদ জানাই মাননীয় বিধায়িকা শ্রীমতী মজুমদারকে, কারণ তিনি যেভাবে বিগত দিনে মানুষের পেশে থেকে কাজ করেছেন তার আজকের প্রতিফলন। সিপিএম প্রার্থী থেকে আমরা প্রায় 3100 ভোটের ব্যবধানে এলাকার জনগণ জয়যুক্ত করেছেন। আগামী দিনে আমরা যেগুলো সমস্যা রয়েছে এলাকায়, বিশেষ করে পানীয় জল, নিষ্কাশনী ব্যবস্থা, যারা সামাজিক বাধা প্রাপক, যারা প্রকৃত অর্থে প্রাপক তারা বঞ্চিত ছিল, সেগুলিকে সুষ্ঠুভাবে ডিস্ট্রিবিউশন করা আমাদের তাকে প্রধান লক্ষ্য এবং এলাকার জনগণকে আহ্বান সবসময় আমাদের কাছে